আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। এই যে দেখেন, ফ্রিজে একটা পেয়ারা ছিল, তাই পেয়ারাটা ভাবলাম মাখা করে খাই, তাই পেয়ারা মাখানোর জন্য নিয়ে আসলাম। এই যে পেয়ারাটা অনেক বড় একটা পেয়ারাই ছিল ফ্রিজে, অনেকদিন আগে বাজার থেকে কিনে আনছিল, পড়ে আছে ফ্রিজে, তাই ভাবলাম মাখা করে খাই। এই যে এখন পেয়ারা মাখাবো। পেয়ারা মাখানোর জন্য আগে পেয়ারাটা ভালোভাবে কেটে নেব। আর আমরা গ্রামের মানুষ তো, আমরা ছুরি দিয়ে কিছু কাটতে বেশিটা অভ্যস্ত না, আমরা সব বটি দিয়েই করি, কিন্তু কি আর করার, আজকে একটু ছুরি দিয়ে ট্রাই করলাম নিজে। এখন কেটে নেব সুন্দর করে পেয়ারাটা, ছোট ছোট চিকন চিকন করে নেব। এখন পেয়ারাটা এখন ভর্তা বানাবো। এই যে দেখেন, কেটে নিচ্ছি আমি পেয়ারা। আপনারা কে কে ভর্তা এইসব অনেক পছন্দ করেন? আমার তো ভর্তা, টক এগুলো অনেক পছন্দ, আর আমাদের বাড়ির সবাই ওই ভর্তা টর্তা অনেক পছন্দ করে, তাই প্রায় আমরা এটা ভর্তা বানাই। এই যে আমার পেয়ারা কাটা শেষ, এখন পেয়ারাটা মাখিয়ে নেব। এই যে শুকনো মরিচ গুঁড়ো দিলাম, এখানে লবণ সব দিয়ে একটু কাসুন্দি, আর ভর্তার মেন হলো কাসুন্দি। কাসুন্দি না দিলে তো ভর্তার মজাটাই আসে না। হ্যাঁ, আপনারা কে কে কাসুন্দি দিয়ে এইভাবে ভর্তা খান? আমার তো অনেক ভালো লাগে, কাসুন্দি ছাড়া ভর্তার মজাটাই আসে না। এই যে ভালোভাবে মাখিয়ে এখন খাবো। আপনাদের খাইতে মন চাইলে আমাদের বাড়িতে এসেন, অনেক ভর্তা মাখিয়ে খাওয়াবো। এই যে দেখেন কি সুন্দর ভর্তা, পেয়ারা মাখা, আমার তো অনেক পছন্দের। এইভাবে আপনারা কে কে খান জানায়েন। এই যে এখন সবাই মিলে বসে বসে ভর্তা খাবো। আচ্ছা, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।